তো এই পুত্রদানটাই আসলে অন্যান্য দানের চেয়ে শ্রেষ্ঠ। এটা আমরা একটা উদাহরণে পাই, যখন সম্রাট অশোক 84,000 ধাতু চত্বর নির্মাণ করে তিনি বুদ্ধ শাসনে মহাকল্যাণ সাধন করেছেন, এবং প্রতিদিন তিনি 60,000 ভিক্ষুকে তিনি দান করতেন। আমরা তো 1 জন 2 জন 5 জন বিহারে ভিক্ষু বেশি হলে কত নাক ঝেনঝেনানি, কত কিছু কথা, কমিটির মিটিং ফিটিং এই সেই, এবং কত কথা বলি, একবেলা সয়ং দিতে অবস্থা খারাপ করি, এরকম কেন হবে, এমন হবে কেন, কত সমালোচনা, মিটিং হয়, অমুক হয় সমুক হয়, বিহারে এত ভিক্ষু থাকবে কেন, এরকম করে আমরা করি, কেমন দায়ক। আর সম্রাট অশোক প্রতিদিন তিনি 60,000 ভিক্ষুকে দান করতেন। তো হয়তো বলতে পারেন, ভান্তে আমরা কি সম্রাট অশোক? তো আমরা সম্রাট অশোক নয়, আমরা 6 জনকে তো পারি, আমরা 10 জনকে তো পারি। তিনি যদি 60,000 পারে, আমরা 10 জন পারি না, 5 জন পারি না, সেটাও আমাদের কি হয়, কৃপণতা। তো সম্রাট অশোক তার গুরু মুগলিপুত্র তিস্রস্থবিরের কাছে গিয়ে তিনি বলেছিলেন যে আমি তো এত বিশাল দানকর্ম পুণ্যকর্ম সম্পাদন করেছি, আমি কি বুদ্ধ শাসনের উত্তরাধিকারী হতে পেরেছি? তো তখনই মুগলিপুত্র তিস্রস্থবির বলেছেন, রাজন, আপনি দানশ্রেষ্ঠ দাতা হয়েছেন, কিন্তু বুদ্ধ শাসনের আপনি উত্তরাধিকারী হতে পারেন নাই। আপনি যদি বুদ্ধ শাসনের উত্তরাধিকারী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই পুত্রদান করতে হবে। তখন তিনি তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্গমিত্রাকে যখন প্রস্তাব দিলেন, তারা বলছেন, হে পিতন, আমরাও মনে মনে সংকল্প নিয়ে আছি, কখন আপনি এই কথাটা বলবেন, কখন অনুমতি প্রদান করবেন। এবং তারা বৌদ্ধ শাসনে প্রভুজ্য উপসম্পদা গ্রহণ করেছেন। এবং আপনারা জানেন, আজকে যে সমগ্র পৃথিবীতে ধর্ম প্রচারে যে কয়েকটি দেশের ভূমিকা অতুলনীয়, তাদের মধ্যে শ্রীলঙ্কা হচ্ছে অন্যতম। এবং শ্রীলঙ্কায় ধর্ম প্রচারে সঙ্গমিত্র মহেন্দ্র তারা গিয়েছিল, এবং সে বীজ এখনো আমি মনে করি সধর্মে তিনি যে বুদ্ধিবৃক্ষ রোপণ করেছেন, ধর্ম বীজে যেটা রোপণ করেছেন, এটা এখনো সমগ্র বিশ্বকে আলোকিত করছে। তো সেজন্য আজকে এখানে 28 বুদ্ধের পূজা, বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার দান, এখানে যত দান হচ্ছে, এই দানগুলোর চেয়েও এগুলোও দান পুণ্য, কিন্তু এর চেয়েও শ্রেষ্ঠ পুণ্যকর্ম এই রেবতী রঞ্জন বড়ুয়া এবং জ্যোৎস্নাময়ী বড়ুয়া এটা করে গিয়েছেন, যে তারা বুদ্ধ শাসনে একজন পুত্রকে দান করেছেন। তো এই দানের মহিমা, এই দানের পুণ্য, এটি বর্ণনা করে শেষ করা যাবে না। আমি একটা উদাহরণ বলি। অনেক পণ্ডিতগণ বলেন যে সম্রাট অশোক যদি তার এই 2 পুত্রকে, কন্যা এবং পুত্রকে যদি বুদ্ধ শাসনে দান না করতেন, তাহলে তারাও যদি রাজত্ব লাভ করতেন, তাহলে তারাও তো বুদ্ধ ধর্মটাকে আরো বেশি প্রসার করাতে পারতেন। কিন্তু পরমাত্মিকগতভাবে আবার আমাদের পণ্ডিতগণ বলেন, সম্রাট অশোক যখন মৃত্যুশয্যায় শায়িত, তখন তার দাসী তাকে পাখা করছিল। তো ভুলক্রমে দাসীর পাখা বাড়ি অশোকের নাকে গিয়ে পড়ে। তো তিনি তো আর কথা বলতে পারছে না, মরে যাবে এরকম শক্তিহীন হয়ে পড়েছে, কিন্তু চিত্ত তো আছেই। তো চিত্তে সে ভাবছে, এই সামান্য দাসী আমার মতো সম্রাটকে পাকা দিয়ে বাড়ি দিল। এই ক্রোধ চিত্তে তার মৃত্যু হয়, যার কারণে তিনি নাগকুলের মধ্যে উৎপন্ন হয়। যেহেতু তার পুত্র মহেন্দ্র তিনি অরহৎ ছিলেন, সেখানে গিয়ে পুত্র তার পিতাকে ধর্মদানের মাধ্যমে তাকে হত্যাযজ্ঞ থেকে দূরে রাখলেন। কারণ মাংসভোজী প্রাণীর তো ধর্ম প্রাণী হত্যা করে জীবনযাপন করা। মানব জন্মটা কেন শ্রেষ্ঠ? আমরা কিন্তু তৃণভোজীয় প্রাণী, মাংসভোজীয় প্রাণী। সুতরাং মানুষ চাইলে মাংস ভক্ষণ না করে তার জীবনকে অতিবাহিত করতে পারে, ঠিক না? কিন্তু একটা সাপ
সে প্রাণী হত্যা ছাড়া জীবন যাপন করতে পারবে না। তো এই নির্মদিকে না যায় মতো করেই পিতাকে তিনি ধর্মদান করেছিলেন এবং সেখান থেকে তিনি ঊর্ধ্বগতি হয়েছেন, অর্থাৎ ওই লোক মনে নাগকুল থেকে তিনি রক্ষা পেয়েছেন। তো এই জন্যই বলছি, হ্যাঁ, আর যদি সম্রাট অশোক পুত্র যদি তিনি দান না করতেন, সংসার জীবনে রাখতেন, তাহলে কি তিনি সেই মুক্তি লাভ করতে পারতেন না। এই সংসার ভবচক্রেই তিনি ঘুরতেন। তো সেজন্য আমরা তো জানি না অন্তর্যামী নয় এ রেবতী রঞ্জন এবং জ্যোৎস্না বড়ুয়া ওনারা কোথায় উৎপন্ন হয়েছেন, কিন্তু ওনাদের পুত্র যদি সেরম জ্ঞান ও গর্বী হয় অথবা পিতামাতার উদ্দেশ্য পুণ্য নিবেদন করে, সেটা লৌকীয় সংসার জীবন থেকে অর্থবিত্ত বাড়িঘর চেয়েও শ্রেষ্ঠ না। তো সেজন্য আমি মনে করি তিনি একটি মহৎ পুণ্যকর্ম করেছেন। তো আমরা কেন পুণ্যকর্ম করব? তো পুণ্যকর্মের মূল কারণ হচ্ছে সংসার থেকে মুক্তি লাভ করা। তো সংসার কি আমরা কি বুঝি? যেমন আমাদের অনেক দায়িত্ব আমাদেরকে অনেক সময় বলে, বানতে আপনারা সংসার ত্যাগী। আসলে আমরা সংসার ত্যাগী নই, আমরা গৃহত্যাগী। এজন্য রাজকুমার সিদ্ধার্থ যখন 29 বছর বয়সে তিনি রাজপ্রাসাদের গোপন পথ ধরে পরিবার পরিজন সবাইকে ছেড়ে চলে গিয়েছেন। কোনো বই আপনারা দেখেছেন সেখানে লেখা আছে সংসার ত্যাগ? কি লেখা আছে? গৃহত্যাগ, অবিনিষ্ক্রমণ। অর্থাৎ তিনি গৃহত্যাগ করেছেন, সংসার ত্যাগ করতে পারে নাই। তো সংসার কখন ত্যাগ করলো? যখন তিনি গয়ার বুদ্ধিদ্রুমে তলে বসে বুদ্ধত্ব লাভ করলেন, তখন তিনি একটি উদান গাথা গেয়েছেন। উদান গাথা মানে উচ্ছ্বাস গাথা, আনন্দ উল্লাস প্রকাশ। যেমন কেউ যদি ভালো কিছু করে আমরা বলি অভিনন্দন দিই না, অনেক সময় বলি আপনাকে অভিনন্দন জানাচ্ছি, অথবা খুশি হয়ে অনেকে হাততালি দেয়। আবার আমাদেরকে যখন আমরা বলি সাধু সাধু সাধু, খুব ভালো হয়েছে, প্রশংসা করে। তো উনি বুদ্ধত্ব লাভের পর সেরকম একটি উদান গাথা তিনি উচ্চারণ করেছিলেন। সেটা কি? অনেকা জাতি সংসারাং সন্দা বিশ্বানি বিসাং গাহাকারা ঘাবে সন্ত দুঃখ জাতি পুনঃ পুনাং গাহাকারা দিঠোসি পুনঃগেহাং নাকাহাসি সব্বাতে ফসুকা বাগ্গাং গাহাকুট্টাং বিশঙ্করা বিশঙ্করাং গত চিত্তাং থান্নাহাং কায়ামাজ্জাগা। এটা বুদ্ধ হওয়ার পরে বুদ্ধের প্রথম বাক্য, এটা বুদ্ধের প্রথম বাক্য। তো বুদ্ধ এখানে কি বলছেন? হে গৃহকারক, এই সংসার ভবচক্রে তোমাকে খুঁজতে গিয়ে আমি বহু জন্ম জন্মান্তর পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেছি। এই পুনঃ পুনঃ জন্মগ্রহণ করতে গিয়ে আমি পুনঃ পুনঃ কিভাবে দুঃখ পেয়েছি। হে গৃহকারক, সেই সংসার চক্র রচনা করার সমগ্র উপকরণ আমি ধ্বংস করেছি। আর পুনর্বার আমাকে জন্মগ্রহণ করাতে পারবে না, সংসার রচনা করতে পারবে না। বিশঙ্করা গাতা চিত্তাং থান্নাহাং খায়া মাজ্জাগা। আমার সমগ্র তৃষ্ণে, জন্ম হওয়ার যে সমগ্র তৃষ্ণা, এগুলো আমি সব ভঙ্গ করেছি। বিশঙ্করা গাতা চিত্তাং, আমার চিত্ত থেকে সেগুলো আমি সমূলে কি করেছি? ধ্বংস করেছি। তাহলে তখনই তো বুদ্ধ কি বলছেন? অনেকা জাতি সংসারাং, ওই সংসার ভবচক্রে, তখনই সংসার কি হয়েছে? নিরুদ্ধ হয়েছে। আমরা এখানে ভিক্ষু সংঘ যারা আছে, আমি নই, এখানে যতক্ষণ শ্রোতাপদ অনাগামী অরহত হয় নেই, এই অরহত না হওয়া পর্যন্ত সংসার ভবচক্রে ঘুরা শেষ হয় নাই। তো সংসার কি? তো রাজা মিলন্দ পাইয়া প্রশ্নে রাজা মিলন্দ ভান্তে নাগসেনকে প্রশ্ন করেছেন, ভান্তে নাগসেন, আপনারা যে সংসার সংসার বলেন, সংসার কি? তার একটা উদাহরণ দেন। তখন ভান্তে নাগসেন বললেন, হে রাজন, আম খাওয়ার পরে আমের আটিটা রোপণ করেন না? তো রোপণ করার পরে গাছ বিচুদ অঙ্কুরোদ্গমন হয়, গাছ উঠে, সেখান থেকে আবার আম ধরে, আমগুলো পাকতে থাকে। এখন আমের দিন আসছে না, মুকুল ধরেছে, তো তখন সেখান থেকে সেগুলো আম পাকা হয়, পেকে যায়।
তখন সেগুলোকে আবার অনেকে রোপণ করে। তো একবার রোপণ করে এভাবে অসংখ্য আম গাছে পরিণত হয়, অসংখ্য আমের জন্ম নেয়। এরকম কি করে আবর্তিত হয়, ঘুরতে থাকে। ঠিক তদ্রূপভাবে যখন মানুষ এই জন্ম থেকে ও জন্মে যায়, এখান থেকে ওখানে যায়, এই চক্রবালের স্বর্গ থেকে অনেকে নরকে যায়, নরক থেকে তির্যক লোকে যায়, প্রেতলোকে যায়, অনেকে ব্রহ্মলোকে যায়। এইভাবে ৩১ লোকভূমির মধ্যে মানুষ যে ঘুরতে থাকে, এখানে অনেক সময় পাখি হচ্ছে না, তাই না? অনেকে আবার মানুষ হচ্ছে, অনেকে আবার গরু হচ্ছে, অনেকে ছাগল হচ্ছে। এভাবে বিভিন্ন জন্ম জন্মান্তরে আম এখান থেকে ওখানে যেমন বিচরণ করে অঙ্কুরোদ্গমন হয়, ঠিক অনুরূপভাবে মানুষ যখন পুনঃ পুনঃ ভাবে তিনি এরূপভাবে জন্মগ্রহণ করে উৎপন্ন হয়, সেটাই হচ্ছে সংসার। তো এই সংসার থেকে যতদিন আমরা বিমুক্তি লাভ করতে পারবো না, ততদিন এই ভবচক্রে আমাদেরকে দুঃখ পেতে হবে। তো আজকে যার প্রথম মৃত্যুবার্ষিকী, আপনাদের মাতা, আপনাদের আত্মীয়, আপনাদের জ্ঞাতি, তো তিনি কি সংসার শেষ করেছেন? আমরা বলি না সংসার থেকে উনি চলে গেল, হ্যাঁ সংসার বড় নিত্যময়, ঠিক। কিন্তু আসলে উনি চলে যায়নি। উনি কি হয়েছেন? রূপান্তর হয়েছেন। তিনি আরেকটি প্রতিসন্ধি গ্রহণ করেছেন। আধুনিক বিজ্ঞান যুগে একটা কথা আছে, বিজ্ঞানীরা যেটা বলেন সেটা হচ্ছে কি, শক্তির ক্ষয় নাই, শক্তিটা রূপান্তর হয়। শক্তির কি নাই? ক্ষয় নাই, এটা রূপান্তর হয়েছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। ঠিক যতক্ষণ পর্যন্ত আমাদের চিত্ত কি বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, যেটিকে আমরা নাম বলি, এই যতক্ষণ পর্যন্ত এটা আসব ক্ষয় হয়নি, তৃষ্ণা ক্ষয় হয়নি, অবিদ্যা ধ্বংস হয়নি, ততক্ষণ এটার শক্তি থাকবে। কি শক্তি? তৃষ্ণার শক্তি, অবিদ্যার শক্তি। এই শক্তিটা থাকে বলে এটার পর এটা আমরা চাই, বারবার পুনঃ পুনঃ জন্ম হয়। যতক্ষণ এটা নিরোধ না হবে, এই অবিদ্যা ধ্বংস না হবে, ততক্ষণ আপনাকে বারবার জন্মগ্রহণ করতে হবে। এই পুনঃ পুনঃ জন্মই হচ্ছে কি দুঃখ। তো এই দুঃখ থেকে যদি আমরা বিমুক্তি লাভ করতে চাই, বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর্য আট্টাঙ্গিক মার্গ সাত্থানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ, যাকে বলা হয় শীল, সমাধি, প্রজ্ঞা। সংক্ষেপে এটাকে বিশ্লেষণ করলে আমরা পাই যে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। তো প্রথম হচ্ছে কি সম্যক দৃষ্টি। তো সম্যক দৃষ্টিতে সাথে প্যাটার্ন সূত্রে কি বলছেন? দুঃখ ইয়ানা, দুঃখ সমুদায়ানা, দুঃখ নিরোধায়ানা, দুঃখ নিরোধগামিনী পাটিপাদায়ানা, আয়াং বিক্ষাবে সাম্মা দিচ্ছি। দুঃখ কি? দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জানাই হচ্ছে সম্যক দৃষ্টি। তাহলে দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ। আমাদের জিনবংশ বলেছে না জন্মর দুঃখ কেমন? তো মা না দুঃখ পাওয়ার কথা বলছে, কিন্তু যিনি মায়ের গর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেছেন তার দুঃখটা কেমন, এটা কি চোখ বন্ধ করে আমরা কখনো ভেবে দেখেছি? করোনাকালীন সময় একটা ঘরের মধ্যে বন্দি ছিলাম যে আমরা সবাই অস্থির হয়ে গেছি, অথচ আমাদের কাছে মোবাইল ছিল, যোগাযোগ ছিল, দূরে কথাবার্তা বলতে পেরেছি, ঠিক না? কিন্তু এরপরেও মনে হচ্ছে কেমন জানি আমরা হয়ে গেলাম, ঠিক না? এমনকি কিছু কিছু ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। আমরা ভিক্ষু সংঘরা মানে মাসখানেক দেখা হয়নি, যে মাসখানেক পর দেখা হওয়ার পর মনে হচ্ছে যে কি যেন পেলাম অনেকদিন পর, যেটা সত্যি। 1 মাস পরে যখন ভানতে অনেকদিন যেন দেখা হয়নি, কি একটা ব্যাপার না? আর করোনায় যারা আক্রান্ত হয়েছে রুমের মধ্যে বসে বসে থেকেছেন, তাদের অবস্থা কেমন? তাহলে চিন্তা করে দেখেন, একটি বদ্ধ ঘরের মধ্যে আমরা এটাকে কারাগার মনে করেছি। তো মাতৃগর্ভে যখন আমরা সেখানে অবস্থান করেছি, কেমন দুঃখ পেয়েছি,
ওই জন্ম দুঃখটাকে আপনি উপলব্ধি করেন। জরা দুঃখ, এই যে বয়স হলে কেমন হয়, আমাদের ডাক্তার বান্ধবকে জিজ্ঞাসা করছিলাম আজকে, হ্যাঁ কেমন আছেন, পদবান্তে বেশি ভালো নাই, তাদের জরায় জর্জরিত। এটা ওনাকে না আমাদেরকেও ধরবে। আমাদের মহামান্য সঙ্গরাজ, যাকে আপনারা খুব সুন্দর জীবনের জুরিবাসী রাজকীয়ভাবে খুব শ্রদ্ধা করে ভান্তেকে বিদায় দিয়েছেন। তো ভান্তের সাথে একদিন আমার দেখা হচ্ছে। তো দেখা হচ্ছে, আমি একটা কারণে হাসতেছিলাম। তো ভান্তে মনে করছে যে ওই যে ভান্তে হাত কাঁপতেছে ওই কারণে। তা আমাকে বলতেছে তুমি হাসতেছো কেন? তা আমি বললাম ভান্তে আপনাকে দেখে হাসতেছি। হাসার আসলে ভান্তেকে দেখলে চিত্তে একটা প্রসন্নতা আসতো। তো বলতেছে তোমারও বয়স হলে তখন হাত কাঁপবে। তাই বললাম ভান্তে আপনার হাত কাঁপার জন্য হাসতেছি না, আমার হাসির কারণ হচ্ছে অন্য একটা বিষয়। তবে আপনাকে দেখে দেখে ভাবছিলাম তো সে কারণে। বলছো আচ্ছা আচ্ছা। কিন্তু ভান্তে যে বললেন এটা আমারও হবে, এইটা হচ্ছে জরা। এই জরা কি দুঃখ, দুঃখ না বেআদি দুঃখ। রোগ নাই এখানে কেউ আছে, এই রোগ সে রোগ আছেই, রোগ আমাদের লেগে আছে। যতই আমরা পৃথিবীর সুন্দর বলি না কেন, রোগটা দেখলে বুঝবেন। আমাকে একজন ভান্তে বলেছিল যে তোমার যদি কোনো রকম কোনো কারণে ভিক্ষু জীবনের প্রতি বিরাগ জন্ম না থাকে, মাঝে মধ্যে হাসপাতালে যে, তো আপনারা আত্মীয় স্বজন মাঝে মধ্যে দেখতে হাসপাতালে যান, তো আত্মীয় স্বজন দেখার পরে তাড়াহুড়ো করবেন না। তো চট্টগ্রাম মেডিকেলে 3, 4, 5 তলা যেগুলো আছে, বিশেষ করে অর্থোপেডিকের যেটা ওয়ার্ড আছে, হাড় ভাঙা ঠাঙা, হ্যাঁ ও দ্বিতীয় তলায়, আমাদের ভাঙতে বোধহয় কয়তলা আমার মনে নাই। ওখানে গিয়ে দেখবেন কি অবস্থা, একটা পা উপরে, হাত একটা নিচে, হাতটা বেন্টিস। আমি একবার দেখেছি যে একটা ওই হাঁটু দিয়ে শিক ঢুকিয়ে দিয়েছে, টানারে দিয়েছে ইট দিয়ে। তো শিকের দিয়ে পিঁপড়া এদিকে ঢুকে ওইদিকে বের হচ্ছে। ওই যে দীর্ঘদিন টানা রেখেছে, তো তো ছিদ্র তো আছে, তো ওখানে যে আপনার যেহেতু রক্ত পেয়েছে মাংস, ওই পিঁপড়ে দিকে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখে দেখে ভাবছি হা কেমন। একজনে মুখে, মানে আমি যে রুগী দেখতে গিয়েছি, তো দীর্ঘদিন রাইস টিউব দিয়েছে, তো মুখে তো খাওয়া দাওয়া পরিষ্কার হয়নি। তো এইভাবে দেখলাম যে গালটা যখন খুলছে ওখানে পোকা উৎপন্ন হয়েছে। কি দুঃখ এই জীবন। এটি যখন উপলব্ধি করবেন তখন দুঃখ কি এটা জানবেন। এই দুঃখ কেন পাই? তৃষ্ণা, আকাঙ্ক্ষা। তখন আপনার কাছে এই তৃষ্ণা জন্ম নেবে এই দুঃখগুলো ভাবলে। দুঃখ নিরোধ, তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় এই আর্যষ্টাঙ্গিক মার্গ। তখন আপনি শীল সমাধি প্রজ্ঞা, আপনাকে দান করতে বলতে হবে না, আপনাকে শীল পালন করতে বলতে হবে না, আপনাকে ভাবনা করতে বলতে হবে না। আপনি নিজেই পঞ্চশীল পালন করবেন, এরকম বুদ্ধ প্রতিবিম্ব দান করবেন, বুদ্ধ পূজা করবেন, সঙ্গ পূজা করবেন, এটা আপনিই করবেন। কেন? এই দুঃখগুলো থেকে মুক্তি লাভ করার জন্য। তো অনেকে বলে বান্তে যন্ত্রণা পাচ্ছি না, একটু আশীর্বাদ করেন যেন মরে যায়। না, আপনি যে ভান্তে আশীর্বাদ করেন আমার গতি যেন সুন্দর হয়, আমি যেন ধর্ম পালন করি, এরকম বলবেন। এবং সেটা জীবনের উপলব্ধি থেকে এটা করে যাবেন, তবেই জীবনটা সুন্দর হবে। তা আজকে আপনার মাতৃপূজা করতে গিয়ে আমার আহ্বান থাকবে আমরা যেন দুঃখ থেকে মুক্তির জন্য অন্তপক্ষে পঞ্চশীলটা পালন করবেন। সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, 5 মিনিট হলেও 5-10 মিনিট হলেও ভাবনা করবেন। এই চর্চাগুলো করে আত্মমুক্তির জন্য কিছু করবেন। সারাদিন আপনি করেন, কিন্তু নিজের জন্য কতটুকু করেন এটা যদি উপলব্ধি করতে পারেন, তাহলে এই সংসার ভবচক্র থেকে মুক্তি লাভ করতে পারবেন। তো আজকে মাতৃপূজা এটা অবশ্যই করণীয় কর্তব্য। যারা এই মাতৃপূজার সন্তানগণ, পরিবারগণ, আমি এটাকে সাধুবাদ জানাই। আজকে অনেক ভিক্ষু সংঘের আহ্বানে
আজকে বুদ্ধ পূজা, এটাকে নিরামিষ পূজা বোঝায়। আমিষ পূজা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞার আচরণ করা, দুটোরই দরকার আছে। এই পূজারও বুদ্ধ কি করেছেন? প্রশংসা করেছেন। মিলন্দ প্রশ্ন আমরা পাই। তবে এই পূজার চেয়েও শ্রেষ্ঠ পূজা সেটা হচ্ছে শীল সমাধির প্রজ্ঞা যদি আপনি আচরণ করেন, নিরামিষ পূজা বুদ্ধ বলেন। আপনি ভাবনা করলেই পূজা হয়ে যাবে, আপনি পঞ্চশীল পালন করলেই পূজা হয়ে যাবে। এই পূজাকে বুদ্ধ সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছেন। শ্রদ্ধেয় সভাপতি, সঙ্গের প্রতি বন্দনা। আমি বিশেষ করে এই পরিবারের সন্তান রাজু বড়ুয়া, সে দীর্ঘদিন আমাদের চাঁদগাঁও ছিল, এবং তার স্ত্রী এবং তার মেয়েগুলো আমার ওখানে ধর্মীয় ক্লাসে মাঝে মধ্যে যেত। তো অনেকদিন পর রাজু আমাকে আহ্বান করলো এই পরিবারের পক্ষ থেকে। তো আমারও খুব সানন্দে আমার ইচ্ছে জাগ্রত হয়েছে, কিন্তু আমার একটা ফাং ছিল, ওই কারণে প্রথমে গ্রহণ করতে পারি নাই। পরে সৌভাগ্যক্রমে ফাংটা যখন পরিবর্তন হয় ওনাদের একটা বিশেষ কারণে, তখন আমার সৌভাগ্য হয়। তো আমি বিশেষ করে এই কারণেই যেহেতু আমি যখন চাঁদগাঁওতে ছিলাম তখন রাজু প্রায় সময় আমাকে মাঝে মধ্যে ফাং করত। তো আমি সে অন্যের প্রতি একটু কৃতজ্ঞতা জানানো দরকার মনে করে আজকে তার বাড়িতে এসে আমি মাঝে মধ্যে তার চলাফেরায় ভাবতাম সে অভিজাত পরিবারের সন্তান হতে পারে। তা আজকে এসে দেখে খুব ভালো লাগছে তাদের একজন ভ্রাতা সে বুদ্ধ শাসনে আছেন। এটা আমাদের জন্য গৌরবের, আনন্দের। এটা আপনাদের জন্য গর্বের। এবং সে অরণ্যচারী জীবনযাপন করে, তাকে স্মরণ করবেন। তার প্রতি আমি মনে করি আপনাদের পুণ্য প্রবৃদ্ধি হবে। আদর্শময় জীবনযাপন করবেন, ভাই বোন জ্ঞাতি স্বজন সবাই মিলেমিশে থাকবেন, একে অপরের প্রতি যেন আন্তরিকতা থাকে। তবে আপনাদের মা বাবা আপনাদের মধ্যে বেঁচে থাকবে। একতা ঐক্যতার মাধ্যমে সেতু বন্ধনে যে কোনো কর্ম করলে এটা সুন্দর হয়। আজকে একসাথে করেছেন, দেখেন এতগুলো ভিক্ষু, যদি ভাগ করে করতেন হয়তো 5 জন করে আসতো, 10 জন করে আসতো, এতগুলো ভিক্ষু একসাথে আসতো না। আজকে কোথায় জ্যৈষ্ঠপুরে থেকে শুরু করে কত দূর দূরান্ত থেকে ভিক্ষু সংঘ এসেছে না? আমি মনে করি সেটাই একতা ঐক্যতা যেন থাকে। বুদ্ধ যেটাকে বলে সুকো সাঙ্গাসা সামাগ্গি সামাজ্ঞানাং তাপসুকো। সঙ্গ বলতে শুধু ভিক্ষু সঙ্গ নয়, উপাসক উপাসিকও একটা পরিষদ বুদ্ধ বলেছেন। সবাই মিলিত থাকা এটা সাধুকর। এই সাধুকই কর্মে আপনাদের জীবন সুন্দর হোক এই প্রত্যয় ব্যক্ত করে শ্রদ্ধেয় সঙ্গ প্রদান প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। মানতে যাবো সাতত্রিশি 31 ডাক্তার হনেছে মানে বিকুরেছে মনে 31 তো কি করে দাও 10 মিনিট হন না 10 মিনিট হন না ইতারা আইতে তো হন নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ধর্মরাজ বুদ্ধ ত্রিকালদর্শী মহান সঙ্গে মহান বুদ্ধের প্রতি অবনত মস্তকে সর্বাগ্রে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছে আজকের ঐতিহ্যবাহী সদ্যম্ব গ্রাম পুণ্যতীর্থ মধ্যমিনাদরি বৌদ্ধ ধর্মাঙ্কুর বিহারের ধর্মপ্রাণ উপাসক প্রয়াত রেবতী রঞ্জন বড়ুয়া, ওনার সহধর্মিনী ধার্মিক উপাসিকা, আমাদের সকলের কল্যাণ মিত্র জ্যোৎস্নাবালা বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনায় ওনার অতিজাত সন্তানদ্বয় কর্তৃক আয়োজিত অষ্টবিংশতি বুদ্ধ পূজা, বুদ্ধের প্রতিবিম্ব ধান, অষ্টপরিষ্কার সহ মহান সংঘদান অনুষ্ঠানের সঙ্গপ্রধান আমাদের আপনার সকলের কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় জ্যেষ্ঠপুরা সাক্ষ্যমণি বুদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ
শ্রদ্ধেয় জিনানন্দ মহাতের মহোদয়, উপস্থিত মধ্য মন্দারমানিক ক্ষেমানন্দ বিহারের বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় জিনানন্দ মহাতের মহোদয়, উপস্থিত আমাদের অত্র অঞ্চলের সংঘ প্রধান, পশ্চিম মেদিনীপুর পূর্ব গহিরা জ্ঞান বিকাশ বিহারের বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় বুদ্ধিপাল মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান সদ্ধর্মদর্শক, যিনি সুললিতভাবে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে জন্ম মৃত্যু রহস্য সম্পর্কে, তৃষ্ণা ক্ষয় সম্পর্কে আলোকপাত করেছেন দীর্ঘক্ষণ ধরে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংঘ মনীষী, সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব, সদ্ধর্মদূত, সদ্ধর্ম কবির এস লোকজিৎ মহাতের মহোদয় সহ প্রমুখ গুণোত্তম পূজ্য সদ ভিক্ষু সংঘ। প্রথমে মহান সংঘের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। ইতিমধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার পরম কল্যাণ মিত্র জ্ঞাতি, আমাদের বিএনপির উত্তর জেলার যুব কমিটির যিনি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রতিপালন করে বৌরবুদ্ধ সমাজকে আলোকিত করতে সক্ষম হয়েছেন, জোপড়া গ্রামের সুসন্তান সাথী উদয় কুসুম বড়ুয়া সহ প্রমুখ দায়িক উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্য নিবেদন করছি। আসলে সময়ের স্বল্পতা আছে, আঞ্চলিক ভাষায় কয়েকটি কথা বলি। যেহেতু এখানে অনেক ভিক্ষু সংঘের এখনো মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেননি, ওনারা করবেন, এবং আজকের অনুষ্ঠান বতির একটা কামনা, বাসনা বা আকাঙ্ক্ষা আছে, একাধারে 12:30 পর্যন্ত অনুষ্ঠান চলায় যাবে। সেই নীতি অনুসারে আমাদের ভিক্ষু সংঘরা মধ্যাহ্ন ভোজনের জন্য দুইভাবে ভাগ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আজকের অষ্টবিংশী বুদ্ধ পূজা, এটাকে আমরা বিভিন্ন খাদ্য, ভোজ্য, লৌব্য, পেয় ইত্যাদি দিয়ে, পূজার উপকরণ দিয়ে অষ্টবিংশী বুদ্ধ পূজাকে সাজাতে এখানে সক্ষম হয়েছে। তবে আমাদের এই পূজাকে প্রাধান্য না দিয়ে আমাদের মনের মন্দিরে স্থান দিতে হবে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলনের মাধ্যমে নিরামিষ পূজা করার। এখানে নিরামিষ পূজার উপলক্ষে আমাদের প্রজ্ঞাবান ধীমান সাংঘিক ব্যক্তিত্ব অনেকক্ষণ অনেক কথাবার্তা বলেছেন, আপনারা অবশ্যই শুনতে পেরেছেন। বুদ্ধ বলেছেন, শোনার চেয়ে ধারণ করা অতি আমাদের উত্তম কাজ। আমরা শুনে গেলাম, যদি ধারণ না করি আমাদের আজকের অনুষ্ঠান সৌন্দর্য থেকে যাবে, কিন্তু নিজের জীবনের মধ্যে প্রতিফলন করতে না পারায় আমাদের জীবনটা বৃথা বলে আমরা মনে করি। সেই বৃথা থেকে উত্তরণ করতে হলে আমাদের প্রতিনিয়ত প্রয়োজন অনুশীলন করা। আমি যতটুকু জানি, আমি ভিক্ষু জীবনের মধ্যে দুজনকে দেখেছি, বিশেষ করে রেবতী রঞ্জন বড়ুয়াকেও দেখেছি, এবং ওনার সহধর্মিণী জ্যোতিপ্রভা বড়ুয়াকে আমরা, জ্যোৎস্নাপ্রভা বড়ুয়াকে আমরা দেখেছি। যদি তাদের ত্যাগ দীপ্ত চেতনা যদি না থাকতো, তাহলে সাব্বাদানাং ধম্মাদানাং পরাভূত হলেও কিন্তু বৌদ্ধ সমাজের মধ্যে সব কিছু দানকে, এমনকি সুরম্য বিহার নির্মাণ করে দান দেওয়ার চেয়ে সবচেয়ে বড় দান হলো একজন
ঔরসজাত সন্তান বুদ্ধের শাসনে দান করা। শুধু তিনি দান করছেন সেটা বড় কথা নয়, তিনি মা বাবাকে যথাযথভাবে ধর্মের উত্তরণের প্রচেষ্টার মাধ্যমে অরণ্যচারী হয়েছেন। অর্থাৎ বুদ্ধ বলেছেন ভিক্ষুমূলে বাস করা। যদিও পরবর্তীতে বিহার দানের প্রবণতা বুদ্ধ অনুমোদন দিয়েছেন, কিন্তু সর্বাগ্রে যদিও বেনুবন বিহার বুদ্ধকে দান দিয়েছেন, কিন্তু এর আগে কিন্তু ভিক্ষুমূলে অবস্থান করে প্রকৃতি পরিবেশের মাধ্যমে পরিবর্তী প্রতিপত্তি প্রতিভেদ ধর্মকে নিজের জীবনের মধ্যে আচরণ অনুশীলন করে বুদ্ধিজ্ঞান লাভ করতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রকৃতির উপর নির্ভর করে তিনি জ্ঞান লাভ করেছেন। তখনও কিন্তু বিহার ধানের কথা বলেননি, বলেছেন পুত্র দান শ্রেষ্ঠ দান। পৃথিবীর মধ্যে যত দান আছে সমস্ত দানকে পরাভূত করে থাকেন একমাত্র পুত্র দান। এই পুত্র দানের মাধ্যমে আপনারা ইতিমধ্যে শুনেছেন সম্রাট অশোক কিভাবে দেয়। যদি সম্রাট অশোকের সন্তান দ্বয় যদি বুদ্ধের শাসনে যদি দীক্ষা না নিতেন এবং তিনি ত্রিবিধ ধর্মকে অনুশীলনের মাধ্যমে প্রজ্ঞার জ্ঞান লাভ না করতেন, সংসার জীবনে যদি অবস্থান করতেন, তাহলে ওনার পিতাকে অর্থাৎ মহেন্দ্রের পিতা সম্রাট অশোক কখনো সেই যে তিনি যে আমাদেরকে বলেছেন চার উপায়ভূমির মধ্যে তির্যক প্রাণী থেকে কখনো উদ্ধার করা সম্ভব হতো না। তিনি প্রজ্ঞাচিত্ত জ্ঞান উৎপন্ন করেছেন বিধায় জ্ঞানের মাধ্যমে তার পিতাকে উদ্ধার করেছেন। অনুরূপভাবে তার আরো 300 বৎসর পূর্বেই তথাগত বুদ্ধ যদি বুদ্ধিজ্ঞান লাভ না করতেন, তাহলে ওনার মাতাকে স্বর্গ গিয়েই ধর্ম দান করার মাধ্যমে তিনি মাতাকে উদ্ধার করতে পারতেন না। এবং পিতাকে বলেছিলেন উট্টিট্টে নাপ্পা মাজ্জেয়া ধাম্মাং সুসারিতাং সারে ধাম্মা সারিং সুকাং সেতি আসমিং লোকে পরাম মিছা। সেই পিতা ছিলেন যদিও ধার্মিক রাজা ছিলেন, কারণ বুদ্ধিসত্ত্ব গণ ভাবে বুদ্ধ যারা হবেন তারা বেশ কয়েকটা জিনিস চিন্তা করে তারা জন্ম নেয়। স্বর্গ থেকে এসে যখন দেবরাজ ইন্দ্র এবং স্বর্গের দেবরাজরা প্রার্থনা করলে তখন তারা মৃত্যুলোকে আসেন। তখন এই মৃত্যুলোকে ধর্মের বাতাবরণ বলতে কিছু থাকতো না, অর্থাৎ শূন্য বুদ্ধকল্পের মধ্যে রয়ে যেত, অর্থাৎ বুদ্ধকল্প শূন্য হিসেবে থাকতেন। তাহলে দেবতারাজ ইন্দ্র এবং মহাব্রহ্মা যখন বুদ্ধিসত্ত্বকে প্রার্থনা করলেন, বুদ্ধিসত্ত্ব চিন্তা করেছিলেন কারুর সে কোন স্থানে কোথায় জন্মগ্রহণ করবেন, তার পিতামাতা কি হবেন, রাজ্যের পরিধি কতটুকু থাকবেন, রাজ্যের পরিধি কি অবস্থা, সব কিছু বিচার বিশ্লেষণ করে সেই মাতার ওরসে বা মাতার জঠরে জন্মগ্রহণ করেন। সে মাতার ওরসে বা পিতার ওরসে জন্মগ্রহণ করার পরেও সে বাবা কিন্তু অধার্মিক ছিলেন, যদিও আমরা ধার্মিক বলে থাকি সাধারণ অর্থে, কিন্তু প্রজ্ঞা জ্ঞানী ছিলেন না। সেজন্যই তার পিতাকে তথাগত বুদ্ধ সে কবিলা বস্তু পুনরায় গিয়ে কালুদায়ের নিমন্ত্রণের মাধ্যমে তিনি তাকে আবার পুনরায় সৎ ধর্মের প্রতি অনুরাগ করার জন্য চেষ্টা করেছেন এবং শ্রোতাপত্তি ফলের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। কেন? একজন ধার্মিক সন্তান তার ওরসে জন্মগ্রহণ করেছেন বিধায় সেই পিতাকে রক্ষা করেছেন, জ্ঞাতিকে রক্ষা করেছেন, মাতাকে রক্ষা করেছেন। অনুরূপভাবে যে আমাদের জ্যোৎস্না রানী বড়ুয়া বা রাঘবতী রঞ্জন বড়ুয়া তার পরিবার কর্তৃক বলতে পারবে এখন আমরা বুদ্ধের শাসনের উত্তরাধিকারী। তো যা হোক, কথা বাড়াচ্ছি না, যেহেতু অনেক ভিক্ষু সংঘার এখনো পিণ্ডদান গ্রহণ করেননি। তো সেই অনুপাতে আজকে যে আমাদের যদিও ফাং ছিল,
এটা হঠাৎ পরিবর্তন হওয়ার কারণে আজকে এখানে এসেই সেই উপশিকাকে পুণ্য নিবেদন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পরিশেষে আপনাদের সেই পুণ্যরাশি আপনার সব লাভ করে আপনাদের সুখ শান্তি বই আসুক, অশান্তির বিশ্বের শান্তি বারণ সৃষ্টি হোক, আমরা যেন সুসম্মানে রক্ষা হতে পারি, দেবতারা যেন আমাদেরকে সহায়তা দান করুক এ কামনা করে এবং আমাদের অত্র গ্রামের মধ্যে মহান বৃক্ষ সংগ্রহ এত কষ্ট স্বীকার করে, বিশেষ করে জিনানন্দ মহাতেরো মহোদয়, আমাদের লোকজিৎ মহাতেরো সহ প্রমুখ বৃক্ষ সংগ্রহ এখানে এসে আমাদের আতিথেয়তা গ্রহণ করেছেন, তার জন্য আমরা আমাদের এই পরিবারের পক্ষ হয়ে কৃতজ্ঞ চিত্তে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বন্দনা জ্ঞাপন করছি। আবার আপনাদের সর্ববিধ মঙ্গল সাধিত হোক এই কামনা করে আমার কিছু পুণ্যদান এখানে শেষ করছে। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু।